আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন কাপড় ধোয়ার সাবান দিয়ে কাপড় ধুই, কাপড়ে সাবান ব্যবহার করার ফলে আস্তে আস্তে সাবানটি ছোট হয়ে আসে। তখন কি করব, এই সাবানটি ফেলে না দিয়ে আমরা রেখে দেব। এক সময় দেখব অনেকগুলো সাবানের কণা হয়ে গেছে। তখন এই সাবানের কণাগুলো দিয়ে বড় একটি সাবান তৈরি করা সম্ভব। আমি অনেক দিন ধরে সাবানের কণাগুলো জমিয়ে রেখেছি। আজকে বড় সাবান তৈরি করে দেখাবো। এখন সাবানের কণাগুলোকে চিকন চিকন করে আমি কেটে নেব। সবগুলো সাবানের কণা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে সাবানের কণা এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত সাবানের কণাগুলো গলে মোমের মতো না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত চুলায় জাল দিতে থাকবো। সাবানের কণাগুলো গলে মোমের মতো হয়ে গেছে। সাবানের প্রসেসিংয়ের কাজ শেষ। এখন আর দেরি করব না। যত দেরি করব সাবানটা বসে যাবে। আমি একটি ছোট বাটিতে সাবানটা ঢেলে দিলাম। আপনারা চাইলে নারকেলের মালার মধ্যে সাবানটা তৈরি করতে পারেন। নারকেলের মালার মধ্যে তৈরি করলে হুবহু বাজারের সাবানের মতো দেখা যাবে। আমার কাছে যেহেতু নারকেলের মালা নেই, সেজন্য আমি এই বাটিতেই সাবানটা তৈরি করে নিলাম। বাটি ভর্তি করে সাবানটা আমি ঢেলে নিলাম। এবার 10 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে এটা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ডিপ ফ্রিজ থেকে এটা নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর সাবান হয়ে গেছে। যদি নারকেলের মালা দিয়ে সাবানটি তৈরি করা হতো, সাবানটি দেখতে আরও সুন্দর লাগতো। আপনারা যদি এরকম সাবান তৈরি করতে চান তাহলে নারকেলের মালাটাই ব্যবহার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।